আমাদের ছাদ বাগানে শুরু করে ফেললাম অগ্রিম শীতের সবজি প্রজেক্ট। আমাদের বাগানে আজকে কি কি লাগাবো তা নিয়ে আজকে আমাদের ভিডিও। আমার স্ত্রীর কিন্তু অনেক শখ এই ছাদ বাগান করার। সে ফুল ফল এবং সবজি অনেক পছন্দ করে। সে নিজেই কিন্তু এই ছাদ বাগানটা একটু একটু করে সে সাজিয়ে নিয়েছে ফুল ফল এবং সবজি গাছ দিয়ে। এই গাছগুলো লাগাবে। এখানে কিন্তু 2টা মরিচের চারা এবং 2টা বেগুনের চারা আমরা শম্ভুগঞ্জ বাজার থেকে নিয়ে এসেছিলাম। তারপর এখানে আসার সময় অনেক সবজির বীজ নিয়ে এসেছিলাম। আজকে সেগুলো লাগাবো, আপনাদেরকে দেখাবো। তারপর আমরা এখানে মাটি দিয়ে প্রসেসিং করে টপে এই গাছগুলো লাগিয়ে দিলাম। আমাদের ছাদ বাগানে অনেক ধরনের ফুল গাছ। আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর। জায়গাটা পরিষ্কার করে টবগুলো এখানে বসিয়ে দেওয়া হবে। এখানে আগেও মরিচ গাছ ছিল, ওই মরিচ গাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছিল, তাই আমরা ওই মরিচ গাছগুলোকে তুলে আমরা নতুন করে আবার চারা এনে এখানে কিন্তু লাগিয়ে দিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, এই মরিচ গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, বড় যে মরিচ গাছটা একটু আগে দেখলেন ভিডিওতে, ওইখান থেকে কিন্তু আমরা বীজ কিন্তু রেখেছি। ওই বীজগুলা কিন্তু আমরা আবার রোপণ করে আবার এখান থেকে মরিচের চারা তৈরি করব। একে একে করে দেখতে পাচ্ছেন আমার স্ত্রী কিন্তু এখানে যেই বীজগুলো আমরা শম্ভুগঞ্জ বাজার থেকে কিনে নিয়েছিলাম, বটবটি, তারপর সিম, ধনেপাতা, এগুলো করলা, এই বীজগুলো কিন্তু এক এক করে লাগিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বস্তায় কিন্তু 3টা করে বীজ লাগাচ্ছে। এই বীজগুলো কিন্তু ফুটতে কিন্তু প্রায় আপনার 3 থেকে 4 দিন সময় লেগে যাবে। তারপর এগুলোকে ভালো করে একটু পানি দিয়ে আমরা এখানে রেখে দেব। বীজটা রোপণ করার পর ইনশাল্লাহ তারপর হয়ে যাবে। এখানে কিন্তু ধনেপাতার বীজ রোপণ করা হচ্ছে। এটা আমাদের ঝুড়ি ছিল, আমাদের এক্সপায়ার পড়েছিল, তাই আমরা এটা কাজে লাগিয়ে দিয়েছি। আমাদের ছাদ বাগানের ছোট্ট একটি গাছে কিন্তু জবা ফুল ধরে আছে, লাল রঙের জবা। এটাকে রক্ত জবা গাছ বলা হয়। আমাদের ছাদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এই যে এখানে লাল শাক বোনা হচ্ছে। আমাদের এই ক্যারেটে 4টা ক্যারেটে মোট আমরা লাল শাক বুনে দেব। এই লাল শাকগুলো কিন্তু খেতে অনেক মজা। আমি গত বছরে কিন্তু লাল শাক করেছিলাম আমাদের ছাদ বাগানে। আর আমার ওয়াইফ কিন্তু অনেক ধরনের বিচি এখানে এইবারে শীত আসার আগেই কিন্তু অগ্রিম লাগিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা ক্যারেটে কিন্তু আমরা লাল শাকের বিচিগুলো লাগিয়ে দিচ্ছি। লাল শাকগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর নিজের হাতে যদি হয় সেটা তো বলার বাহিরে। কতটুকু আনন্দ যারা ছাদ বাগান করেন এবং নিজেরা চাষ করে সবজিগুলা খান তারা একমাত্র জানবেন। তারপর বীজগুলো বোনার পর এখানে আমরা পানি দিয়ে দিব। পানিগুলো এরকমভাবে দিতে হবে যাতে সব জায়গায় পৌঁছে যায়। কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম দিলে হবে না। সব জায়গায় সমানভাবে পানিগুলো ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে প্রত্যেকটা ক্যারেটে কিন্তু আমরা পানি দিয়ে দিব। প্রত্যেকটা ক্যারেটে পানি দেওয়ার পর আমরা এখানে আবার পরের দিন আমরা এখানে পর্যবেক্ষণ করব। মাটি যদি শুকিয়ে যায় তারপর আবার এরকম করে প্রতিদিন এরকম পানি দিতে হবে। পানি কিন্তু বীজ ফোটার জন্য খুবই ভালো কাজ করে থাকে। আর আমাদের যখন এগুলা হবে তখন অনেক সুন্দর দেখাবে ছাদ বাগানটা। দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা বস্তা, এবং এখানে কিন্তু আমাদের বিচি লাগানো আছে। এই যে আমাদের করলা গাছ, এটা আগের লাগানো ছিল। এটা হচ্ছে বাঙি গাছ, বাঙিও ইনশাল্লাহ হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য।